ইন্ডিয়ান পোস্ট পেমেন্টস ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশনে। সেখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। এখানে ভিজিট করার পর একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পরেই কিন্তু সবার প্রথমেই দেখতে পারবেন এখানটায় অফিসিয়াল নোটিফিকেশনটি কিন্তু এখানটায় উল্লেখ করে দিয়ে দেওয়া রয়েছে এবং এখানটায় আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন লিখেই দেওয়া রয়েছে যে অ্যাডভার্টাইজমেন্ট ফর এঙ্গেজমেন্ট অফ গ্রামীণ ডাক সেবক টু আইপিপিবি। ঠিক আছে, তো বন্ধুরা এখানটায় দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই। এখানে ক্লিক করে সরাসরি আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন এবং তার নিচেই আপনারা দেখতে পাচ্ছেন লিখে দেওয়া রয়েছে ক্লিক হেয়ার টু ডাউনলোড অ্যাডভার্টাইজমেন্ট। এখানে ক্লিক করে কিন্তু সরাসরি আপনারা অফিসিয়াল নোটিফিকেশন থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো বন্ধুরা আমরা কিন্তু অলরেডি অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে নিয়েছি এবং সেই অফিসিয়াল নোটিফিকেশন নিয়ে এবারে আমরা আপনাদের সামনে বিস্তারিতভাবে আলোচনা করব। তো বন্ধুরা আমরা চলে এসেছি সরাসরি অফিসিয়াল নোটিফিকেশনে। আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন এই অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে ইন্ডিয়ান পোস্ট পেমেন্টস ব্যাংকের তরফ থেকে এবং এখানটায় সবার প্রথমেই লিখে দেওয়া রয়েছে এঙ্গেজমেন্ট অফ গ্রামীণ ডাক সেবক টু আইপিপিবি। ঠিক আছে, এবং এখানটায় কিন্তু এই অফিসিয়াল নোটিফিকেশনের অ্যাডভার্টাইজ নাম্বার আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন এবং এখানে ভারতবর্ষের নাগরিক হয়ে থাকলে আপনারা এখানটায় আবেদন করতে পারবেন, অর্থাৎ পশ্চিমবঙ্গের 23টি জেলার যে কোনো ছেলে ও মেয়ে সরাসরি এখানটায় অনলাইনে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা এখানটায় সবার প্রথমে যে কোনো কিছু ইম্পর্টেন্ট ডেট লিখে দেওয়া রয়েছে, অর্থাৎ এখানটায় লিখে দেওয়া রয়েছে অলরেডি কিন্তু এখানটায় আবেদন স্টার্ট হয়ে গেছে 10ই মে 2022 তারিখ থেকে এবং এখানটায় কিন্তু আবেদন চলবে 20 মে 2022 তারিখ পর্যন্ত। এবং সঙ্গে কিন্তু এখানটায় লিখে দেওয়া রয়েছে আপনাদের যে এখানটায় পরীক্ষা হয়ে যাবে সেই পরীক্ষার অ্যাডমিট কার্ড কিন্তু আপনারা পরীক্ষার 7 থেকে 10 দিন আগে কিন্তু আপনারা পেয়ে যাবেন সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে। তো বন্ধুরা এরপরে দেখুন এখানটায় আপনাদের পোস্ট ভ্যাকেন্সি কি রয়েছে এবং তাছাড়াও কিন্তু এখানটায় আরো বিস্তারিত তথ্য লিখে দেওয়া রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানটায় কিন্তু ইম্পর্টেন্ট ডেটের ক্ষেত্রে লিখে দেওয়া রয়েছে আপনাদের যে অনলাইনে যে পরীক্ষাটি হবে সেই পরীক্ষাটা কিন্তু এখানটায় হয়ে যাবে 2022 সালের জুন মাসে টেন্টেটিভ এখানটায় লিখে দেওয়া রয়েছে এবং এখানটায় লিখে দেওয়া রয়েছে আপনাদের যে এখানটায় রেজাল্ট প্রকাশ করা হবে সেটাও কিন্তু 2022 সালের জুন মাসেই কিন্তু প্রকাশ করা হবে, সেটাও কিন্তু টেন্টেটিভ এখানটায় লিখে দেওয়া রয়েছে। ঠিক আছে, এবং এরপরে দেখতে পাচ্ছেন এখানটায় লিখে দেওয়া রয়েছে আপনাদের এই কাজের ধরন কি হবে, এখানটায় সিলেকশন প্রসেস কি রয়েছে, জব প্রোফাইল কি রয়েছে, প্লেস অফ পোস্টিং কোথায় হবে, সমস্ত বিষয় এখানটায় লিখে দেওয়া রয়েছে। অবশ্যই আপনারা আমাদের ভিডিও ডিসক্রিপশন থেকে এই অফিসিয়াল নোটিফিকেশন থেকে ডাউনলোড করে কিন্তু একটু চেক আউট করে নেবেন এবং এরপরে কিন্তু জেনারেল ইনফরমেশন লিখে দেওয়া রয়েছে, অবশ্যই আপনারা কিন্তু একটু চেক আউট করে নেবেন। ঠিক আছে, তো বন্ধুরা এবারে দেখুন এখানটায় শূন্যপদ কতগুলি রয়েছে। এখানে কিন্তু টোটাল মিলিয়ে শূন্যপদ রয়েছে 650টি। আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন অল ওভার ইন্ডিয়া বেসিস কিন্তু এখানটায় ভ্যাকেন্সি রয়েছে 650টি এবং ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রেও কিন্তু এখানটায় শূন্যপদ রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এখানটায় রয়েছে 33টি শূন্যপদ। এই 33টি শূন্যপদে কিন্তু আপনারা প্রত্যেকে ছেলে ও মেয়ে উভয়ই কিন্তু এখানটায় আবেদন করতে পারবেন। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে 33টি রয়েছে শূন্যপদ এবং এখানে যে আপনাদের পরীক্ষাটি হয়ে যাবে সেই পরীক্ষাও কিন্তু আপনারা পেয়ে যাবেন ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গায়, সুতরাং আপনাদের কিন্তু কোনো রকম অসুবিধা হবে না এবং এখানটায় অল ওভার ইন্ডিয়া বেসিস এখানটায় 650টি রয়েছে শূন্যপদ এবং এখানটায় কিন্তু স্টেট ওয়াইজ কিন্তু এখানটায় শূন্যপদ লিখে দেওয়া রয়েছে। অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এখানটায় কিন্তু 33টি শূন্যপদ রয়েছে। ঠিক আছে, তো বন্ধুরা এরপরে দেখুন এরপরে কিন্তু এখানটায় লিখে দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানটায় আপনাদের স্যালারি কেমন দেওয়া হবে। স্যালারি ক্ষেত্রে এখানটায় লিখে দেওয়া রয়েছে প্রত্যেক মাসে কিন্তু আপনাদের এখানটায় 30,000 টাকা করে স্যালারি আপনারা পেয়ে যাবেন। সম্পূর্ণ স্থায়ী পোস্টে এখানটায় কর্মী রিক্রুট করা হচ্ছে, প্রত্যেক মাসে আপনাদের 30,000 টাকা করে স্যালারি দেওয়া হবে এবং এই পোস্টগুলিতে আবেদন করার জন্য এখানটায় আপনাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি লাগবে সেগুলো কিন্তু এখানটায় স্পষ্ট করে লিখে দেওয়া রয়েছে। অবশ্যই আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এবং এখানটায় দেখতে পাচ্ছেন এখানটায় কিন্তু লিখে দেওয়া রয়েছে যে এখানটায় 20 থেকে 35 বছর পর্যন্ত আপনারা এখানটায় আবেদন করতে পারবেন এবং অবশ্যই আপনারা আপনাদের বয়সের হিসাবটা করবেন 30 এপ্রিল 2022 তারিখ অনুযায়ী এবং এখানটায় কিন্তু আবেদন করার জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে। আপনারা যদি যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করে থাকেন তাহলে আপনারা এখানটায় আবেদন করতে পারবেন। সঙ্গে এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে লিখে দেওয়া রয়েছে মিনিমাম কিন্তু আপনাদের 2 বছরে কিন্তু গ্রামীণ ডাক সেবকের উপরে কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে, তাহলে আপনারা এখানটায় আবেদন করতে পারবেন। ঠিক আছে, তো বন্ধুরা এরপরে দেখুন এখানটায় এক্সামিনেশন ডিটেলস এর ক্ষেত্রে কি লিখে দেওয়া রয়েছে। এক্সামিনেশন ডিটেলস এর ক্ষেত্রে এখানটায় লিখে দেওয়া রয়েছে আপনারা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বিভিন্ন জায়গায় কিন্তু আপনারা এখানটায় এক্সাম সেন্টার পেয়ে যাবেন এবং আপনাদের কিন্তু সবার প্রথমে এখানটায় হয়ে যাবে রিটেন এক্সাম এবং সেই রিটেন এক্সামে পাস করে যাওয়ার পর আপনাদের কিন্তু ইন্টারভিউ হয়ে যাবে। সেই ইন্টারভিউ পাস করে যাওয়ার পরে কিন্তু আপনারা এখানটায় সরাসরি কিন্তু নিয়োগ পেয়ে যাবেন এবং এখানটায় কিন্তু আপনাদের সিলেবাস লিখে দেওয়া রয়েছে। আপনাদের যে এখানটায় রিটেন এক্সাম হবে সেই রিটেন এক্সামের কিন্তু বিস্তারিত তথ্য এখানটায় লিখে দেওয়া রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিস্তারিত সিলেবাস কিন্তু লিখে দেওয়া রয়েছে। আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন টোটাল মিলিয়ে 120 নম্বরে কিন্তু পরীক্ষা হয়ে যাবে, 120টি থাকবে কোশ্চেন এবং এখানটায় কিন্তু পরীক্ষার সময় থাকবে আপনাদের 90 মিনিট। আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন, অবশ্যই আপনারা একটু চেক আউট করে নেবেন এবং এখানটায় কিন্তু আপনারা যে এক্সাম সেন্টার রয়েছে সেই এক্সাম সেন্টারে কিন্তু আপনারা ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গায় পেয়ে যাবেন, সেটা কিন্তু অবশ্যই আমি আপনাদের দেখিয়ে দেবো যে ওয়েস্ট বেঙ্গলের আপনারা কোথায় কোথায় এক্সাম সেন্টার পেয়ে যাবেন। এখানে কিন্তু অল ওভার ইন্ডিয়ার জন্য কিন্তু আলাদা আলাদা রাজ্যের জন্য আলাদা আলাদা কিন্তু এখানটা এক্সাম সেন্টার রয়েছে। তো ওয়েস্ট বেঙ্গলের জন্য কোথায় কোথায় এক্সাম সেন্টার রয়েছে সেটা কিন্তু অবশ্যই আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই একটু চেক আউট করে নেবেন। আমাদের ভিডিও ডিসক্রিপশনে এই অফিসিয়াল নোটিফিকেশনের লিঙ্ক দেওয়া থাকবে। তো বন্ধুরা এখানটা দেখতে পাচ্ছেন এখানে এক্সাম সেন্টার কিন্তু লিখে দেওয়া রয়েছে। তো এখানে কিন্তু ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের কিন্তু বিভিন্ন এক্সাম সেন্টার লিখে দেওয়া রয়েছে। তো আপনারা ওয়েস্ট বেঙ্গলের জন্য দেখবেন। তো আমি ওয়েস্ট বেঙ্গলের জন্য একটু স্ক্রল ডাউন করে নিচ্ছি। তো স্ক্রল ডাউন করার পরে আপনারা নিচের দিকে পেয়ে যাবেন এখানটা ওয়েস্ট বেঙ্গল। আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এখানটায় বিভিন্ন জায়গায় এক্সাম সেন্টার রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিন আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, হুগলি, কল্যাণী, কলকাতা, শিলিগুড়ি এই সমস্ত জায়গায় কিন্তু আপনারা এক্সাম সেন্টার পেয়ে যাবেন। সুতরাং কোনো রকম কিন্তু অসুবিধা হওয়ার কথা নয় এক্সাম দেওয়ার জন্য। তো